হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কলকাতার মধ্যেই অবস্থিত স্বামী নারায়ণ মন্দির। এই মন্দিরটা দেখতে গেলে কিন্তু এখানটা আসতে হবে, এত সুন্দর এক অপরূপ মন্দির। তো এই ভিডিওর মধ্যে আমি কিন্তু মন্দিরের পুরো ডিটেলস A to Z সব এই ভিডিওতে দিয়ে দেবো, কিন্তু ভিডিওটা খুব শর্টই করছি কারণ লং ভিডিও সবাই পছন্দ করে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে এই স্বামী নারায়ণ মন্দিরটা সম্বন্ধে একটু বলি। এই মন্দিরটা 2014 সাল থেকে সবার উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। এই মন্দিরটা পুরো তৈরি কিন্তু মার্বেল পাথর দিয়ে, মার্বেল পাথর কেটে কেটে সুন্দর ডিজাইন করে এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে। তো এই মন্দিরটা কিন্তু বানাতে সময় লেগেছে দীর্ঘ 10 বছর। বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু ডায়মন্ড হাওড়ার দিকে যেতে পৈলানে অবস্থিত, অর্থাৎ এখানে জায়গাটির নাম হচ্ছে ভাষা 14 নম্বর। আপনি যদি ধর্মতলা থেকে বাসে আসেন, ডায়মন্ড হাওড়ার দিকে যে বাসটা যাচ্ছে, তো আপনাকে কিন্তু 14 নম্বর ভাষা এই জায়গাটায় আপনাকে নামতে হবে। এখানে নামলে আপনি এই মন্দিরটা কিন্তু পুরো পরিদর্শন করতে পারবেন। এছাড়া আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে মাজারহাট যে স্টেশন, ওই স্টেশনে নেমে আপনাকে অটো বা টোটো ধরে এই মন্দিরে আপনাকে কিন্তু আসতে হবে। তো বন্ধুরা, আর একটা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো এই মন্দির, এত সুন্দর একটা মন্দির, এই মন্দিরের ওপর কিন্তু কোনো পাখি বসে না। কেন জানি না, সত্যি সত্যি দীর্ঘ 10 বছর ধরে এই মন্দিরের ওপর কোনো পাখি বসে না। জানি না কেন, ভগবানের এক অশেষ কৃপা হবে হয়তো। বন্ধুরা, স্বামীনারায়ণের এই মন্দিরটা বাইরে থেকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর, আর ভেতরটা আরও আরও সুন্দর। তো এটাও একটা কিন্তু ঢোকার গেট, কিন্তু এটা দিয়ে মূল ঢোকার গেট নয়। তো মূল ঢোকার গেট হলো আরেকটু সামনে, তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই মন্দিরে কিন্তু প্রসাদের ও সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলেই কিন্তু এখান থেকে প্রসাদ কালেক্ট করতে পারবেন। তো এটাই মূল ঢোকার গেট, এখান দিয়ে আমি ঢুকছি। তো আমি প্রথমে ভেবেছিলাম মন্দিরের ভেতরটা হয়তো অতটা বড় হবে না, কিন্তু ঢোকার পরে দেখলাম যে ভেতরটা আরও অনেক বড় আর খুবই সুন্দর, এক অপরূপ সুন্দর। তো বাঁদিকে দেখলাম, বাঁদিক থেকে কিন্তু পুরো এইভাবে মন্দিরটা এরকমভাবে ঘুরে গেছে, সুন্দর সুন্দর পাথরের ডিজাইন করা। আবার ডান দিকেও দেখলাম পুরো মন্দিরটাকে কিন্তু এইভাবে এই দিক দিয়ে পেছন দিক দিয়ে পুরো ঘিরে রেখেছে ছোট ছোট একটা মন্দিরের আর এটা তো পুরো অসম, একদম মানে খুব সুন্দর দেখতে, কি বলবো, খুব দারুণ। এটা কিন্তু দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে, এটা কিন্তু কলকাতার মধ্যেই অবস্থিত। ঠিক আছে, তো আপনি কিন্তু ডায়মন্ড হারবার যাওয়ার বাসেও আসতে পারবেন। এছাড়া যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে কিন্তু আপনি মাজারহাট স্টেশনে নেমে ওখান থেকেও কিন্তু এখানে আসতে পারবেন। এই জায়গাটির নাম হচ্ছে ভাষা 14 নম্বর। তো আপনি এসে এই মন্দিরটা কিন্তু দেখে যেতে পারেন। এটা এত সুন্দর এক অপরূপ সুন্দর মন্দির, আমার দেখে খুবই ভালো লাগছিল। আমি এখানে একাই এসেছি, তো বাড়ির লোকজনদের নিয়ে আসতে পারলে কিন্তু আরও খুব ভালো হতো, কারণ এত সুন্দর একটা জায়গা আমি চাই আমার বাড়ির লোকজনদেরও এই জায়গাটা দেখাতে। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে ডিজাইন করা, এত সুন্দর লাগছে মনে হচ্ছিল যে আমি বিদেশে কোনো মন্দির দেখতে এসেছি। এত সুন্দর একটা মন্দির কলকাতার মধ্যে অবস্থিত, সত্যিই আমি কিন্তু জানতাম না। তারপরে কিন্তু এই ডান দিকে কিন্তু পুরো আর কি মেন মন্দিরটা, এখানে কিন্তু ক্যামেরা করা পুরো নিষিদ্ধ। তো আমি কিন্তু একটু চুরি করে করেই আপনাদের জন্যই ক্যামেরা করছি। তো এই দেখুন, পাথর কেটে কেটে সুন্দর কিন্তু ডিজাইন করেছে, প্লেয়ারগুলো কি দারুণ। সমস্ত কিছু কিন্তু পুরো অরিজিনাল মার্বেল পাথরের। তো মার্বেল পাথর দিয়ে কিন্তু এটা পুরো মন্দিরটাকে বানানো। তো আমি কিন্তু ক্যামেরা করছিলাম খুব লুকিয়ে চুরিয়ে, তাই ভালোভাবে করতে পারছি না। আপনারা এসে খুব ভালো করে কিন্তু মন্দিরটা একবার দেখে যাবেন। তো এই মন্দিরে কিন্তু আপনার খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে, এখানটায় কিন্তু সমস্ত কিছু খাবার পাওয়া যায়, কিন্তু সমস্ত কিছুই কিন্তু নিরামিষ, যেহেতু এটা মন্দিরের মধ্যে অবস্থিত। তো বন্ধুরা, আমি যখন থেকে এসেছি তখন থেকে কিন্তু এই মন্দিরে পূজা অর্চনা চলছিল। এবার আমি আপনাদের জানিয়ে দিই এই মন্দিরে পূজা অর্চনার টাইম টেবিলটা। তো বন্ধুরা, সকাল 6টার সময় হয় কিন্তু মঙ্গল আরতি, তারপর সকাল 7টা 30 মিনিটে হয় সিঙ্গার আরতি, তারপরে কিন্তু দুপুরের দিকে 11টা 15 মিনিটে হয় রাজভোগ আরতি, তারপর আবার সন্ধে 6টা 45 মিনিটে হয় কিন্তু সন্ধ্যা আরতি, তারপর একবারে রাত 8টায় হয় স্বয়ং আরতি। এই হলো পূজার টাইম টেবিল। তো বন্ধুরা, আশা করছি আমি আপনাদের সমস্ত কিছু আপডেট খবর দিতে পেরেছি। তাও যদি কোনো কিছু বাদ থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর একটু বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য কিন্তু আমাদের ছেলের জন্য, কারণ আমার একটা ছেলে আছে আয়ুষ মণ্ডল, ও থ্যালাসেমিয়া পেশেন্ট, ওর মাসে মাসে প্রচুর খরচ, প্রত্যেক মাসে মাসে ব্লাড ট্রান্সফার করতে হয়, আর
ওর কিন্তু বোন মেরু ট্রান্সফার করতে প্রায় 25 লাখ টাকা প্রয়োজন। অত টাকা কাজ করে বা এই গরিব জীবনে কোনো জায়গা থেকে সংগ্রহ করা সম্ভব নয়, তাই এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। যদি আমরা ইউটিউব চ্যানেল থেকে কোনো দিন সফল পাই তো আমরা অবশ্যই আমার ছেলেকে বোন মেরু ট্রান্সফার করাবো ও সুস্থ করে তুলবো। আপনারা দয়া করুন আমার ছেলের উপরে, যেন আমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমার ছেলের জন্য দয়া করবেন, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে এই ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দেবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে এসে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর এই স্বামীনারায়ণ মন্দিরটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানে টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।